গুড মর্নিং এভরিওয়ান। আমাদের জাস্ট এক্সারসাইজ ক্লাসটা শেষ হয়েছে আর এখন করব ব্রেকফাস্ট। টুইটি ঘুম থেকে উঠেছে, ব্রাশ টাশ করেছে, প্রান্তিকও ফ্রেশ হতে গেছে এক্সারসাইজের পর। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে একটু গ্রানোলাই খাবো, অনেকদিন গ্রানোলা খাওয়া হয় না। আর একটা না না গ্রানোলা খেতে আমার আবার ভালো লাগে না, সেই জন্য সাথে একটা টোস্টও খাবো। ভেবেছিলাম শীতের এই গাছটা বোধহয় মরেই গেছে, কিন্তু আজকে সকালে দেখছি আবার ফুলও হয়েছে। এই গাছটা এখন তুলবো না, থাক। আর ব্রেকফাস্ট করার আগে ৫-৭ মিনিট আমি এখানে বসে একটুখানি আমার নিজের মতন করে সময় কাটিয়ে নেবো। আমি ঘি নিয়েছি, আর ঘিয়ের মধ্যে আমি এখানে যে সিমুই হয় সেই সিমুইটাকে একটুখানি ফ্রাই করে নিতে। কি বলতো, এখন গরম পড়েছে, মাঝে মাঝে মনে হচ্ছে একটু আইসক্রিম খাই, একটু ঠান্ডা কিছু খাই, কিন্তু হেলদি কিছু খেতে হবে। সেই জন্য ভাবলাম কাস্টার্ডটা বানাই বাড়িতে উইদাউট সুগার। তো সুগারের পরিবর্তে অবশ্যই কিছু দেবো, নাহলে তো একেবারেই ভালো লাগবে না। ফ্রুটস তো থাকবেই। আর কাস্টার্ডটাকে যদি একটু অন্য ওয়েতে সাজানো যায় তাহলে কেমন হয়। তো সেই জন্য আমি এই সিমুইটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি, দেখবো যাতে একদম পুড়ে না যায়, আবার সুন্দর যাতে একটা কালারে চলে আসে। আমি এর মধ্যে 1 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করেছি, যে দুধ দিয়ে জেনারেলি চা করা হয় সেই গুঁড়ো দুধ দিয়ে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। আর এটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে হচ্ছে, বেশি হাই ফ্লেমে দেব না। এখানে আমি একটু ম্যাঙ্গো কাস্টার্ড ঠান্ডা দুধের মধ্যে একটু গুলে নিয়েছি। আর আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করিনি, কারণ কর্নফ্লাওয়ার জিনিসটা আমার ঠিক পছন্দ হয় না। তো সেই জন্য আমি জাস্ট কাস্টার্ড পাউডারটাকে ভালো করে ঠান্ডা দুধের মধ্যে গুলে নিচ্ছি। এখানে দুধটাকে আমি বয়েল করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিই। আর এখানে যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা আমি একটু করে অ্যাড করে দেবো, ভালো করে কিন্তু মিক্স করে দেবো। এটা কিন্তু সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি আবার অন করেছি, এবং এটাকেও আমি একটু জাল দেবো যতক্ষণ না জিনিসটা একটু ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু বেশ সুন্দর ঠিক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর এটাকে ঠান্ডা করবার জন্য রেখে দেবো। সমস্ত রান্নাবান্না কমপ্লিট করেছি। আর ওখানে টুইটি এখন পড়াশোনা চলছে না ফাঁকি মারছিস? চলছে। তো যাই হোক, সমস্ত ওই কাস্টার্ডের মিল্কটাকে রেডি করে রেখেছি, ফ্রুটস কাট করে রেখেছি, তারপর সিমুই যেটা বললাম সেটাকেও রেডি করে রেখেছি। ফ্যানের তলায় বসে শান্তি হচ্ছে, এত ঘেমে গেছি। এই গরমকালে না রান্না করাটা হচ্ছে সব থেকে কঠিন কাজ, ফ্যান অফ করে। তারপর তো ফ্যান চালিয়ে রান্নাঘর ক্লিনিং সব এগুলো করা যায়। ফ্যানটা চালিয়ে মনে হয় রান্নাঘরটাকে ক্লিন করি, আর তখন চলে গ্যাস, তখন মনে হয় রান্নাটা হয়ে যাক তারপরেই ক্লিন করবো, ওই করতে গিয়ে আরো বেশি দেরি হয়ে যায়। তো যাই হোক, ওগুলো পরে অ্যাসেম্বল করবো, আগে ঠান্ডা হোক, ফ্রিজে রেখে সুন্দর চিল করে নিই, তারপর ওটাকে অ্যাসেম্বল করবো আর কি। প্রান্তিক গেছে স্নানে, প্রান্তিক বেরোলেই তারপর আমি স্নান করতে যাবো। কি গরম লাগছে রে রুটি, একটু তো মাঝে সাঝে রান্না বান্নাও করে দিতে পারিস। তা তুই আমার জন্য রান্না করে দিতে পারবি না তুই? হ্যাঁ, পারবি না? কলেজে উঠে গেলেও পারবি না? কলেজে উঠলে নিশ্চয়ই পারবি করতে। পড়ার চাপ। আচ্ছা, যখন তোর জব পেয়ে যাবি তখন? জবের চাপ নেই। হ্যাঁ, আমি কাল থেকে আজ থেকে আর রান্না বান্না করবো না, আমার কাজের চাপ নেই। কি মামার বাড়ি আবদারে কথা, অফিসে কাজের চাপ থাকবে না, আমি রান্না বান্না করতে পারবো না। রান্না বান্না হচ্ছে নেসেসিটি। তুমি যেরকম খাচ্ছ, রান্নার লোক দিয়ে রান্না করানো এটা কোনো সলিউশন নয়। তুমি যেমন খাচ্ছ, তুমি যখন স্নান করছো, এটা তোমার লাইফে যেমন নেসেসিটি, সেরকম রান্না করা, নিজের কাজ জানাটা, এটা হচ্ছে নেসেসিটি।
এই যে আমি এত ভিডিও করে রাখছি ইউটিউবে, খুলবি দেখবি আর রান্না করবি, হয়ে যাবে। আর শুনে আমার কেমিস্ট্রির কথা মনে হচ্ছে। হ্যাঁ, কুকিং ইজ এ কেমিস্ট্রি। Total ঠিক chemistry। ঠিক হিটে, ঠিক মশলা, ঠিক অনুপাতে, ঠিক টাইমে দিতে হবে, তবে গিয়ে কুকিং ভালো হবে। ফাদার মডার্ন কেমিস্ট্রি সেটাই বলেছে। একদম। গরমকালে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, স্নান টান করে উঠে ফ্যানের তলায় বসতে কি যে আরাম লাগে। আর আজকে আমি হেড ওয়াশ করেছি, মানে শ্যাম্পু করেছি, তো আর ফ্যানের তলায় বসে থাকতে আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক, কাজটা থাক, একটু পরে এসে আবার কাজটা কন্টিনিউ করব। এখন যাই টুইটিকে এবং প্রান্তিককে খেতে দিতে, মানে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করি। আর লাঞ্চ করার আগে দেখে আসি কাস্টার্ড মিল্কটা ঠান্ডা হলো না। করিনি কাস্টার্ড মিল্কটা ঠান্ডা হয়েছে কিনা। এখনো হালকা গরম আছে, আর ওপরে না একটা সর জমে গেছে, ওই সুন্দর থিকও হতে শুরু করে দিয়েছে। দেখো এখন ভালো করে ঠান্ডা। এটার মধ্যে আমি ফ্রিজের ঠান্ডা জলটাই দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে জিনিসটা। এর মেনু হচ্ছে আলু, উচ্ছে, কুমড়ো, আর কি দিয়েছি, কালো জিরে দিয়ে ভাজা, ঠিক আছে। বাবা এখানে হচ্ছে তোর মুসুরির ডাল, কারি পাতা, এটা কিন্তু নিম পাতা নয় টুইটি, কারি পাতা। আর এই হচ্ছে সয়াবিনের ঝোল, আমার হচ্ছে টুইটির ছোট চিকেন। টুইটি এটাকে বলতো ছোটবেলায় ছোট চিকেনের তরকারি করনি, ছোট চিকেনের তরকারি। কিন্তু এটা তো নিরামিষ হলো। নিরামিষ, পেঁয়াজ দিয়েছি তো, তাহলে আর তার সাথে রয়েছে তো। চলো শুরু করো। এখানে যে সিমুইটা ফ্রাই করে রেখেছিলাম দেখো বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে। আর এখানে যে কাস্টার্ডের মিল্কটা রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গিয়ে একটু থিকও হয়ে গেছে। কতটা থিক হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। আর এই কাপগুলোতে, মানে এই বোলগুলোতে আমি এটাকে সেট করব। আর এছাড়া আমি একটু সবজা সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটাও জলেই ভিজিয়ে রেখেছিলাম, ফুলে গেছে। আর এখানে আমি কিছু ফ্রুটস কাট করে রেখেছিলাম, নানান রকম ফ্রুটস আছে, বেদানা, কিউই, আঙুর, তোমাদের যা ইচ্ছা তাই অ্যাড করতে পারো। ফার্স্টে আমি ওই মিল্কটার মধ্যে এই সবজা সিডটাকে অ্যাড করে দেবো, আর ভালো করে একটু মিক্সড করে নেবো। তারপরে এক এক করে সব ফ্রুটসগুলো অ্যাড করব, আর কিছুটা ফ্রুটস আমি বাঁচিয়ে রেখে দেবো, কারণ ওপরে ডেকোরেশন করতে কাজে লাগবে। তো এখানে আমি ফার্স্টেই বেদানা আর কাট করে রাখা আঙুর আর কিউই একদম ছোট ছোট করে কাট করেছি, দিয়ে এগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে এটা মিল্কের সাথে মিশিয়ে নেব। এখনই কতটা ইয়ামি দেখতে হয়ে গেছে, তাই না? এরপর একটা বোল নেবো এবং এই বোলের মধ্যে এই সিমুইটাকে তলায় একটুখানি অ্যাড করে একটু প্রেস করে দেবো। তারপরেই আমি এই কাস্টার্ডটাকে অ্যাড করব, তার ফলে নিচে একটু একটু ক্রাঞ্চি এবং সফটও হতে থাকবে কাস্টার্ডের সঙ্গে মিশে। আর ওপরে একটুখানি ক্রাঞ্চিনেসের জন্য আমি এটাকে ডেকোরেশনও হয়ে যাবে অ্যাড করব। আর তারপর কিছু ফ্রুটস অ্যাড করে দেবো। তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকমভাবে কিন্তু ওপরটা ডেকোরেট করে নিতে পারবো। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতে ইচ্ছে করছে না এক্ষুনি। এইভাবে কিন্তু আমি এক এক করে সব বোলগুলোকে রেডি করে নেবো। মানে আমরা 3 জন খাবো, তাই 3 জনের মতন করেই অ্যাড করে নিচ্ছি। আর এই তলায় ক্রাঞ্চি জিনিসটা অ্যাড করা, মানে সিমুইটা অ্যাড করাতে যখন আমি খাবো তখন ওপরে তো ক্রাঞ্চিনেসটা থাকছেই, মাঝখানে ক্রিমি, আর তলায় আবার ক্রাঞ্চি। আর ক্রাঞ্চিনেসটা ধীরে ধীরে কিন্তু নিচে যত যাব ক্রাঞ্চিনেসটা বেশি থাকবে, আর ওপরের দিকে যেটা থাকবে সেটা একটু সফট হয়ে যাবে, কারণ অনেকক্ষণ মিল্কের সাথে টাচে থাকলেই তো ওটা সফট হয়ে যাবে, তাই না? দেখো কি ভালো লাগছে, মনে হচ্ছে কত কিছু করেছি, কিন্তু খুবই ইজি। তোমাদের বাড়িতে কোনো গেস্ট এলে চট করে কিন্তু বানিয়েও দিতে পারবে, কোনো বিশাল কিছু ব্যাপার না। তো চলো আগে আমার বাড়ির লক্ষ্মীকে টেস্ট করাই। টুইটি, টুইটি খেয়ে দেখ। বাহ ধরেছিস ভালো করে, ধরেছি। খেয়ে দেখ, এত ফেলে দিস না যেন। এত সুন্দর করে সাজানো, এত যত্ন সুন্দর করে করেও খেতে। যত্ন করে খেতে হবে, সুন্দর করে সাজানো হবে। থেকে টেস্ট করে দেখ, উইদাউট সুগার, ক্রাঞ্চি, ভালো লাগছে না? সো ইয়ামি আর হেলথি, ভালো লাগছে? ফেলে দিও না।
মানে দুপুরবেলা খেলে আরও বেশি ভালো লাগতো, বাট দুপুরবেলা না অত ঠান্ডা হয়নি তখন আর কি। ভীষণ ভালো। আর এই যে সিমুইগুলো ওপরে দিয়েছি না, এটার একটা ক্রাঞ্চিনেস আসছে। ফ্রুটসগুলো দিয়েছি, এই ফ্রুটসের একটা ক্রাঞ্চিনেস আছে। তোমরা যে কোনো ফ্রুটস দিতে পারো, অ্যাপেল দিতে পারো, বানানা দিতে পারো। ভীষণ ভালো লাগছে এই আঙুরের ক্রাঞ্চিটা, কিউবির ক্রাঞ্চিটা। আর যারা সুইট খেতে পছন্দ করো তারা এর মধ্যে একটুখানি সুগার অ্যাড করতে পারো, বাট আমি যেহেতু সুইট ব্যাপারটা একটু অ্যাভয়েড করি, তো সেই জন্য ওই যে আমুল দুধের একটা যে সুইট ব্যাপার আছে না, সেইটা এই সিমুইটার মধ্যে পাওয়া যাচ্ছে। সো ভীষণ টেস্টি লাগছে, ভীষণ। বাড়ির থেকেও এলে অবশ্যই এটা একবার ট্রাই করাবে, স্পেশালি ঠান্ডার দিনে যদি কেউ আসে। এরকম বানিয়ে রেখে দেবে ফ্রিজে, তারপর বের করে করে দেবে। খুব ভাল লাগছে। যেদিনকে আমার অফিস কলিগ এসেছিলো সেদিনকে ওদেরও বানিয়ে দিয়েছিলাম, বাট সেদিনকে সিমুইয়ের লেয়ারটা আমি দিইনি। সেদিনকে একটু অন্যরকম লাগছিলো, আর আজকে একটু অন্যরকম লাগছে। খুব ভাল লাগছে খেতে। আমি তো ভাবছি এবার পুরো সামারে এটা বানিয়ে রেখে দেবো, যখনই আমার সুইট ক্রেভিংস হবে বা একটু আইসক্রিম খেতে ইচ্ছা করবে তখনই এটা খাবো। এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।